হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি দে। তো আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন মুখরোচক রেসিপি। এটা হলো কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই, যেটা বাচ্চা বড় সকলেরই পছন্দ। তো দেখো আজকে আমি কিভাবে বানাবো, বা যেটা সকলেরই পছন্দ হবে। খুবই পছন্দের জিনিস। চিকেনটা তো বাচ্চাদের সব পছন্দেরই হয়। আর এটা কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই, যেটা বাড়িতে বানালে খুবই কম খরচে আর খুবই স্বাস্থ্যকর একটা জিনিস তৈরি হয়ে যায়, আর যেটা বাচ্চাদের খেলে কোনো অসুবিধাই হয় না। তো দেখো বানাচ্ছি কিভাবে। তার জন্য নিয়ে নিয়েছি দুটো লেগ পিস, যেটা বাড়িতে নিয়ে খাবারের জন্যই আনা হয়েছিল, কিন্তু দুটো লেগ পিস আমি তুলে রেখে দিয়েছি। আর যেটা শ্রুতি অনেক দিন ধরেই বলছে কেএফসি স্টাইলে বানাবে, চিকেন ফ্রাই খাবে। তো এটা দেখো প্রথমেই কাঁটা চামচ দিয়ে পুরো গাটা ফুটো 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 করে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে ওর মধ্যে ম্যারিনেট হয়ে যায়। আর এটা ফ্রাই করার সময় খুব সুন্দর একটা হয়, আর খেতেও যেটা অনেক সহজেই মুচমুচে হয়ে যায়। তার জন্য গাগুলো একটু ফুটো ফুটো করে নিলাম। দেখো ভালোভাবে কাঁটা চামচ দিয়ে পুরো গাটা ফুটো ফুটো করে নিয়েছি এইভাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দেব এই যে আদা আদা বাটা, রসুন বাটা, আর দেব কাশ্মীরি মির্চ লঙ্কা গুঁড়ো। যে কোনো লঙ্কা গুঁড়োই ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। কাশ্মীরি লঙ্কাটা হলে কালারটা একটু ভালো হয়। আর যেহেতু আমার বাচ্চাকে খাবে, তাই জন্য ওটা কালারটার জন্যই দিয়েছি এটা। আর বেশি ঝাল খেতে গেলে তোমরা দু রকম লঙ্কাই দিতে পারো, কাশ্মীরি লঙ্কা আর এমনি লঙ্কা গুঁড়ো দু রকমই দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো নুন, আদা বাটা, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন তার মধ্যে ভালোভাবে ভেতরে যে অ্যাবজর্ব হয়ে যায়, সেইভাবে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে তৈরি করে নেবো। দেখো এটা এইভাবে আধ ঘন্টা রেখে দিয়েছি। আর এদিকে নেব ময়দা বা অ্যারারুট নিতে পারো। অ্যারারুট নিয়েছো, আর তার মধ্যে দেব নুন, দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো বেশি পোড়া একটু বেশি করে দিতে পারো, বেশি দিলে তোমাদের স্বাদ ঝাল মতন। আমি যেহেতু বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে সেই রকমই দিচ্ছি। আর দিলাম একটু চাট মশলা, ম্যাগি মশলা যেটাও দিতে পারো। আর মশলাটা দিয়ে দিলাম। আর এটা ভালোভাবে ময়দাটাকে বা অ্যারারুটটাকে ভালোভাবে মেখে নাও। এইভাবে ভালোভাবে পুরো যেন মিশে যায়, সেইভাবেই মাখিয়ে নেবে। তারপর আর যে একটু রসুন বাটা ছিল, সেই রসুন বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে এর মধ্যে মাখিয়ে নিলাম। ভালোভাবে এগুলো মাখিয়ে মিক্স করে নিচ্ছি। আর দেখো বেশি সময় লাগে না কিন্তু এইগুলো বানাতে, কিন্তু বাজারের বাইরে কিনতে গেলে অনেকটাই খরচ সাপেক্ষ হয়ে যায়। সময়টা বাঁচে ঠিকই, কিন্তু খরচটা অনেকটাই। তাই পকেটটাও দেখতে হবে না, আজকালকার যুগে পকেটটা দেখেও তো খাবার খেতে হবে। তার জন্যই বাড়িতে বানিয়ে নাও একটু সময় দিয়ে, বেশি সময় লাগে না। বাড়িতে তো মাংস চিকেন তো তৈরি করো, তার চেয়েও কম সময় লাগে। এবারে আমি নিয়ে নিলাম, ওটা আধ ঘন্টা হয়ে গেছে, খুলে নিয়েছি। নিয়ে এবার এটা ভালোভাবে এটা অ্যারারুটের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে দুটোকে গা মাখিয়ে নেব, ভালোভাবে মুঠো করে 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 লাগিয়ে মাখিয়ে নেব। এইভাবে মাখানোটাই মেন প্রসেস। এই মাখাবো আর ঝাড়বো, আবার একটু জলে চোবাবো। জল রেখে দিয়েছি এক বাটিতে একটু জল রাখবো, জলে ডোবাবো, আবার মাখাবো। এইভাবেই গাটা দেখবে খুব সুন্দর একটা লেয়ার এসে যাবে। এই লেয়ারটাই মেন। আর এদিকে আমি তো কড়াতে বসিয়ে দিয়েছি তেল গরম করতে। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাবে, তারপরে এটা ভাজবো। তো এই ততক্ষণে তেলটাও গরম হয়ে যায়, আর এইদিকে আমার লেয়ারটা তৈরি হচ্ছে। এইভাবে দেখো ঘুরিয়ে 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 চেপে চেপে, আর দেখো গাগুলো মাখতে হবে। দেখো এই গাটা কেমন হয়ে গেছে, দেখেছো যেমন ছাড়া ছাড়া। এবারে আবার জলে চোবাবো আর আবার মাখবো, আবার এই মধ্যে দেবো। এইভাবে একবার জলে আর একবার গুঁড়োতে ডাস্ট করে নেবো। এইভাবে দেখবে সাইজটাও অনেকটা বড় হয়ে যায়, চিকেনের থেকে লেয়ারটা দিতে দিতে সাইজটাও অনেকটা হয়ে যায়। তো দেখো এইভাবে আবার আরেকটা নিলাম, আবার জলে ডোবালাম, প্লেন জল ওটা।
তার মধ্যে আবার অ্যারারুটের মধ্যে দিচ্ছি। এইভাবেই একবার অ্যারারুট একবার জল, এইভাবে করে করেই এর লেয়ারটা তৈরি হয়ে যাবে। আর যেটাই আমাদের মেন আকর্ষণ, ওই গায়ের লেয়ারটা, চিকেন ফ্রাই। তো সকলেই তো কিনে খেয়েছো, এবারে সানডেতে বাড়িতে বানিয়ে স্পেশাল সানডে করে দাও, সানডে স্পেশাল চিকেন ফ্রাই। তো করে দেখো, ভালো লাগবে, সবাই তোমার প্রশংসা করবে। আর সবাই তো প্রথমেই দেখেই মানে জিভে জল এসে যাবে। তো তা বানাও, বাড়িতে বানাও, দেখো খুবই ভালো লাগবে, খুবই টেস্টি আর খুবই পছন্দের একটা জিনিস, কেউ না করবে না খাওয়ার। আর তোমার প্রশংসা তো অবশ্যই করবে নতুন জিনিস বাড়িতে বানালে। আর এটা তো দারুণ জিনিস একটা। দেখো 2-3 বার এইভাবে কোট করে নিচ্ছি, 3 থেকে 4 বার হবে, কোট করে নেবে। যতবার কোট করলে গাটা দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে, ততবার জলে দিতে হবে, আবার জল থেকে নেবে, আবার এরকম ডাস্টে দিয়ে দেবে। দেখো এইভাবে একবার জলে একবার শুকনো ময়দা দেবে, একবার জলে একবার, এইভাবে 4 থেকে 5 বার করতে পারো। করলে দেখো গায়ের কোটটা কত সুন্দর হবে। দেখো গাটা কেমন ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। আর এই যে ফাটা ফাটা যেগুলো থাকে, এইগুলোই তো ভাজলে কত সুন্দর খেতে লাগে। দেখো এইভাবে আমি কোটটা করে নিয়েছি। দেখো চিকেনগুলো দেখেছো কত সুন্দর, আরও বড় মতন হয়ে গেছে দেখতে। আর এদিকে কড়ার তেলটাও আমি গরম করে নিয়েছি, গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি নিতে হবে, যেন ডুবো তেলে ভাজা হবে, এটা ডুবো তেলে ফ্রাই হবে, তেলটা একটু বেশি পরিমাণে নেবে যেন ওটা ডুবে যায় সেই রকম। দেখো কত সুন্দর হয়ে গেছে আমার কোটিংটা। দেখো এবারে আমি এটা তেলে ভেজে নেব, একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখো তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এটা বেশি একটু গ্যাসটা আস্তে করে দেবে একটু ভাজার পর। তেলটা খুবই ফুটন্ত হয়ে গেছে। আর গ্যাসটা জোরে দিয়ে করলে কী হবে, ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা থাকবে না। তাই ক্রিস্পি করতে গেলে এবার গ্যাসটা এবার আস্তে দিয়ে রাখতে হবে। গ্যাসটা আস্তে দিয়ে কিছুক্ষণ ধৈর্য ধরে একটু ভাজতে হবে, 5-7 মিনিট ভাজতে হবে। দেখো গাটা দেখো কতটি হচ্ছে, এইভাবে তেল ছিটিয়ে 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 দিতে হবে, চারিদিক থেকে তেল ছিটিয়ে দিতে হবে। এইভাবে গাটা তেল ছিটিয়ে ছিটিয়ে দেবে, বেশিক্ষণ আর সময় লাগবে না, এক্ষুন ফ্রাই হয়েই যাবে। আর সব বাচ্চাদের তো মুখে হাসি ফুটবে যা দেখলেই। তা দেখো আর খুব সুন্দর একটা স্মেলও আসছে, যেটা তোমরা ভাজার সময় তোমরাও পাবে। খুব সুন্দর যে মশলাটা ভাজছে, খুব ভালো লাগছে, একটা গন্ধটা খুব সুন্দর, সঙ্গে চিকেন আছে, তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা করো, তোমাদের এটা বাড়িতে বানাও, অবশ্যই তুমি প্রশংসা পাবে। দেখ আর একটা ওটাও দিয়ে দিচ্ছি, এটা একটু লাল ভাজার পর ওটাও দিয়ে দিলাম, ওটা পাশে রয়েছে, ওটার সঙ্গে আর একটাও দিয়ে দিচ্ছি, ওটা একটু সাইড করে রেখে দিলাম। এটাও সেম প্রসেসে চারিদিকে তেল ছিটিয়ে দেবো, দিয়ে এইভাবে গাটা আস্তে আস্তে ভাজা হবে। আর গ্যাসটা এই অবস্থায় অবশ্যই আস্তে রাখবে, গ্যাসের ফ্লেম অবশ্যই আস্তে রাখবে, নালে এগুলো গাগুলো চুঙে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তাই এই অবস্থায় গ্যাস আস্তে রেখেছি। দুটোকেই এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে গাটাকে করে নিলাম। এইভাবে এই অবস্থায় কখনো ছেড়ে যাবে না, এই অবস্থায় কন্টিনিউ নাড়তে হবে, এইভাবেই এপাশ ওপাশ করে তেল নেড়ে দিতে হবে একবার করে। দেখো এইভাবে সারাক্ষণ নেড়ে নেড়ে তেল একবার এপাশ একবার ওপাশ করে তেল নেড়ে চেড়ে দিতে হবে গাগুলোতে।
দেখো এইভাবেই নেড়ে চেড়ে ভাজতে হবে। আর দেখো ভাজাটা আমার প্রায় কালার চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারছি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, একটুকুনি তেলটাকে ঝারিয়ে নেব আর এটাকে তুলে নেব। দেখো গাগুলো কি সুন্দর ফেটে ফেটে গেছে আর কত সুন্দর দেখো কালারটাও এসে গেছে। এটাকে তুলে নেবো, একটু তেলে রাখছি, এটা একটু লাস্টে দিয়েছিলাম তাই জন্য এটা আর একটু রাখছি। আর তাই জন্য আবার এটা তো ফার্স্টে দিয়েছিলাম তাই জন্য ওটা তুলে নিলাম। এইভাবেই বাড়িতে খুব সহজেই মাত্র দুটো উপকরণ লাগলো, একটু চিকেন আর একটু অ্যারারুট, নুন, তেল আর হলুদ, চিনি আর আদা বাটা। ব্যাস সামান্য ঘরে থাকা কিছু জিনিস দিয়েই তৈরি হয়ে গেল ঘরেতেই কেএফসি স্টাইল চিকেন ফ্রাই, যেটা দাম কিনতে গেলে অনেকটাই খরচ সাপেক্ষ হয়ে যায় আর খাওয়ার তো ইচ্ছা তো থাকেই। দেখো প্লেটটা সাজিয়ে নিলাম একটু কাসুন্দি আর একটু টমেটো সস দিয়ে, তা যেটা এইভাবেই করতে পারো। আর যাদের ইচ্ছা হয় একটু পেঁয়াজ স্যালাডও করে নিতে পারো। তো আমি এটা শুধু সস দিয়ে করে নিয়েছি, টমেটো সস আর কাসুন্দি দিয়েছি, প্লেটটাতে সাজিয়ে দিয়েছি। এবারে দেখো কাটা কত সুন্দর ফ্রাই হচ্ছে আর শ্রুতি তো বসেই পড়েছে, সে তো দেখে আর নাচতে শুরু করে দিয়েছে। গরম লাগছে তাই, আর ঘামও মুচ্ছে। আর দেখো নিয়ে নিল শ্রুতি, গরম তো তবু একটু নিয়ে নি, ঠান্ডা করেই দিয়েছি অল্প। বসে আছে ওয়েট করছে, গরম বলে খেতে পারছে না কিন্তু আবার হাতে একবার করে তুলছে, আবার মুখে তোলার কামড়ানোর চেষ্টা করছে কিন্তু গরম বলে খেতে পারছে না। তো দেখো বাচ্চা বড় সকলকে দেখলে আনন্দ পাবে, বাড়িতে বানিয়ে খাও অবশ্যই। এই যে পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে জানিও কেমন লাগছে তোমাদের। তোমরা কমেন্ট করলে তবেই বুঝতে পারবো, আমি আরও মোটিভেট হব যাতে ভিডিওগুলো সেইভাবে বানাতে পারবো। তাই তোমাদের একটা কমেন্ট আমাদেরকে একটা মোটিভেট হতে সাহায্য করে, তাই অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই দেখো শ্রুতিও বলেছে তোমরাও বাড়িতে বানিয়ে খাও, খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে না? দেখো এই দেখো গাটাও কত সুন্দর দেখো ফেটে উঠলো, দিলাম একটু শ্রুতিকে, দারুণ। শ্রুতি আঙুলটা দেখিয়ে দিল। শ্রুতি খাওয়ার পর যেটুকুনি ছিল দেখো আমিও বসলাম একটু খেতে। দেখো তোমাদের ভেতরের চিকেনটা দেখাই কেমন হয়েছে। দেখো ওপরটা তো ফ্রাই হয়েছে আর ভেতরটাও দেখো, দেখো কালারটা দেখেই বুঝতে পারছো চিকেনটা কত সুন্দর ফ্রাই হয়েছে। যেহেতু আমি স্পুন দিয়ে এটা ফুটো 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 করে দিয়েছিলাম কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেওয়ার জন্য। দেখো তোমরা ছুরি দিয়েও করতে পারো, একটু একটু কেটে কেটে দিতে পারো, ছুরি দিয়ে কেটে কেটে করতে পারো, আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়েছে চিকেনটা, কালারটা দেখেই বুঝতে পারছো তো কত নরম হয়েছে, খুব সুন্দরভাবে বয়েলড হয়ে গেছে ভেতরের চিকেনটাও। আর এই দেখো উপরটা দেখো কত সুন্দর হয়েছে না? দারুণ হয়েছে, টেস্টটাও অসাধারণ হয়েছে, চিকেন ফ্রাই দারুণ দারুণ হয়েছে। তোমরা বাড়িতে বানাও আর অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লেগেছে খেতে। দেখো কত সুন্দর হয়েছে না? তাহলে এইভাবেই বাড়িতে বানাও কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লেগেছে তোমাদের। আবার আরও রান্নার ভিডিও দেখতে ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই শেষ করলাম।